ময়মনসিংহ নগরের ব্যস্ততম এলাকা নতুন বাজার। ফুটপাত ছাড়িয়ে মূল রাস্তার একাংশ দখল করে চলছে ব্যবসা। তবে এই ব্যবসার আড়ালে লুকিয়ে আছে অন্য এক গল্প। দিন শেষে এই সমস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের পকেট থেকে উঠছে লাখ লাখ টাকার চাঁদা। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। সম্প্রতি চ্যানেল ওয়ানের ক্যামেরায় ধরা পড়ে চাঁদা তোলার সেই দৃশ্য। নির্দিষ্ট হারে চাঁদা তুলতে দেখা যায় সিন্ডিকেট সদস্যদের। ব্যবসায়ীরা জানান, ক্ষমতার পালা বদলে ভাগ বাটোয়ারার হাত বদল হলেও বন্ধ হয়নি চাঁদাবাজি। প্রতিদিন ফুটপাতে বসার জন্য দিতে হচ্ছে 100 টাকা। এছাড়া ফল ওঠানামানোর জন্য গুনতে হয় বাড়তি টাকা। এমনকি পুলিশের নামেও তোলা হয় অর্থ। 100 টাকা করে আর পুলিশের টাকা দিয়ে 50 টাকা। ওই যে 20 টাকা জানিয়েছে উনি হলো আমাদের এনে দেখশন করে কোনো ঝামেলা করে না আছে, ওই জন্য ওনারা 20 টাকা নেয়। ওনারা বাজারের আওতায় ওনারা বলে, এই জন্য ওনারা নিচ্ছে। দোকান 500 টাকা না দিলে তুমি উঠাও আরেকজন বয়। শুধু নতুন বাজার এলাকা নয়, নগরের স্বদেশী বাজার, গোলপুকুর পাড় এবং গাঙ্গিনার পাড় এলাকার চিত্র আরও ভয়াবহ। রাস্তার দুই পাশে ফুটপাত বন্ধ করে চলছে ব্যবসা। এছাড়া মূল সড়কের ওপরেই গড়ে উঠছে অবৈধ অটো স্ট্যান্ড। এতে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। সাধারণ পাবলিকের চলাফেরা ঝামেলা। যারা যে মালামাল কাজ করে আমরা অসুবিধা চলাফেরা। রাস্তা বা ফুটপাত দখল করে মালামাল রাখলে তা বাজেয়াপ্ত, জরিমানা ও শাস্তির বিধান থাকলেও মানা হচ্ছে না সেই আইন। সচেতন নাগরিক সমাজ বলছে, প্রশাসনের উদাসীনতার কারণেই এই দুর্ভোগ। অবিলম্বে ফুটপাত দখলমুক্ত করে পথচারীদের চলাচলের সুযোগ তৈরি করে দেওয়ার দাবি তাদের। সমন্বিতভাবে এই চাঁদাবাজদের দমন করে যদি ফুটপাতগুলো মুক্ত রাখা হয়, আমরা মনে করি এই শহর থেকে যানজট এবং বিভিন্ন নেতিবাচক চিত্র অনেকটাই দূরীভূত হবে। তবে পুলিশের দাবি, সুনির্দিষ্ট তথ্য না থাকায় নেওয়া যাচ্ছে না ব্যবস্থা। আর সিটি কর্পোরেশন বলছে, ইজারার বাইরে রাস্তা বা ফুটপাত দখল করে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেবে প্রশাসন। এই বিষয়ে আমরা কনসার্ন যে পুলিশ টাকা নেই এরকম তথ্য আমাদের কাছে আসে। এখন পুলিশ যে টাকা নিচ্ছে এই তথ্যগুলো আমাদের কাছে যারা দিবে তারা অবশ্যই ভুক্তভোগী হলে ভালো। স্পেসিফিক বলতে হবে যে এই পুলিশ টাকা নিয়েছে বা এই পুলিশের কথা বলে টাকা নিয়েছে। যদি এরকম আমাদের কাছে প্রমাণ আসে আমরা অবশ্যই তার করতে পারছি। বাজারের ইজারা নেওয়ার মালিক শুধু বাজারের ভিতর যারা বসবেন তারা, বাজারের বাইরে বসবারই তো কথা না। উনি ইজারা নেবেন কি করে? এটা আপনার কাছে প্রথম শুনছি আমি অবশ্যই আজকেই এটা যদি হয় আজকে ব্যবস্থা নেব। অতএব ইজারা আমরা বাজারের বাইরে না আসতে পারি। আধুনিক ও বাসযোগ্য নগরী হিসেবে ময়মনসিংহকে টিকিয়ে রাখতে শুধু উচ্ছেদ অভিযান নয়, বরং ফুটপাত দখলমুক্ত ও চাঁদাবাজির স্থায়ী সমাধান চায় নগরবাসী। ওয়ান ন্যাশনাল ডেস্ক।